love you, 1 মাগো 2 পারছি না মাগো পারছি না মা, ও মা, কি হয়েছে তোমার? তুমি এমন কেন করছো? আমার কিচ্ছু হয়নি বাবা, তুমি তোমার রুমে যাও, গিয়ে স্কুলের কাজগুলো সেরে নাও। হ্যালো। হ্যালো, শোনো না, আমার প্রচণ্ড পিরিয়ডসের পেন হচ্ছে। এদিকে বাড়িতে কোনো রকম স্যানিটারি ন্যাপকিন, পেন কিলার কিচ্ছু নেই। তুমি একটা কাজ করবে, অফিস থেকে ফিরে আসার সময় স্যানিটারি প্যাডস আর কিছু পেন কিলার কিনে আনবে। আমি আর পারছি না, বিশ্বাস করো, খুব পিরিয়ডসের পেন হচ্ছে। হ্যাঁ, তুমি তো জানোই এখন মান্থ এন্ড চলছে, অফিসের কাজের বড্ড প্রেশার আছে, বাবা, আর আমার আসতেও একটু রাত হবে। তুমি বরঞ্চ কাউকে দিয়ে ওটা আনিয়ে নাও। আর শোনো, এখন আমি ফোনটা রাখছি, পরে বাড়ি ফিরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে বাবা। কিন্তু কাকে দিয়ে আনাই? কাকিমা, ও কাকিমা, শুনছো? কাকিমা আছো? আসছি। কিরে, কি হয়েছে বাবু? কাকিমা, আমায় একটা হেল্প করবে? হেল্প বল। আমায় একটা স্যানিটারি ন্যাপকিনের প্যাকেট দেবে? আমার না খুব দরকার। তুমি এত ছোট, তুমি এইসব নিয়ে কি করবে? আর এই সব জিনিস তোমাকে কে শিখিয়েছে? তুমি রাগ করো না কাকিমা, আসলে বাড়িতে দেখলাম মা পেটে ব্যথায় না খুব কষ্ট পাচ্ছে। মা বাবাকে ফোন করে ওই স্যানিটারি ন্যাপকিন আনার কথা বলছিল, তাই ভাবছিলাম তোমার কাছে। আসলে না আমি মায়ের কষ্ট একটুও সহ্য করতে পারি না, তাই তুমি যদি আমায় স্যানিটারি ন্যাপকিনের প্যাকেট দাও তাহলে খুব উপকার হয়। তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এ নাও ধরো, এটা গিয়ে মাকে দেবে, আর এর মধ্যে ওষুধ আছে, এটাও মাকে দেবে। তুমি দেখবে তোমার মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ধন্যবাদ কাকিমা। ঠিক আছে। মা মা, আরে। এই নাও, এর মধ্যে কিছু স্যানিটারি ন্যাপকিন আর কিছু ওষুধ আছে। এসব এসব তুমি কোথায় পেলে বাবু? আর তুমি জানলেই বা কি করে যে এগুলো আমার দরকার? তোমার মতন সমস্যা আমাদের স্কুলের রিয়ারও হয়েছিল, ওরও খুব পেটে ব্যথা হচ্ছিল, তখন আমাদের স্কুলের মিস সব জানিয়েছিল, তাই আমি এ বিষয়ে আগে থেকেই জানতাম মা। ও তোমার কষ্ট হচ্ছিল দেখে আমি পাশের বাড়ি কাকিমাকে গিয়ে সব বললাম। কাকিমা আমায় এগুলো দিয়ে তোমায় দিতে বলল। তুমি আর দেরি না করে এবার ওষুধটা খেয়ে নাও, দেখবে আর কোনো কষ্ট হবে না। আর শোনো, এই বিষয় আমার কাছে লজ্জা পাবার কোনো দরকার নেই, কারণ স্কুলের মিস বলেছে এই জন্যেই নাকি আমি এই পৃথিবীতে এসেছি। আমার জন্মই ঋতুচক্রের কারণে, তাই সন্তানের কাছে তোমার লজ্জা পাবার কোনো কারণ নেই। তুমি চিন্তা করো না মা, এই সময় প্রতিটি মায়ের যত্ন নেওয়া তার সন্তানেরই কর্তব্য, এতে লজ্জার কোনো বিষয়ই নেই। বাবু, আজ আমি গর্বিত যে তোমার মতন সন্তান আমি পেয়েছি। পৃথিবীতে প্রত্যেকটি সন্তান তার মায়ের এভাবেই খেয়াল রাখুক। ভুলে যাবেন না, পিরিয়ডস কোনো লজ্জার বিষয় নয়, বরং এটি গর্বের বিষয়। তাই এই সময় নিজেদের উপর থেকে লজ্জার চাদর সরিয়ে ফেলুন, কারণ এর ফলেই পৃথিবীর শ্রেষ্ঠ জীব মনুষ্য প্রজাতি এখনও বংশ পরম্পরায় নিজেদের অস্তিত্ব পৃথিবীতে টিকিয়ে রেখেছে। তাই পৃথিবীতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে মাতৃত্ব রক্ষা করুন।